বাচ্চার বাবার ভিডিও দেখে দেখলাম যে বাচ্চার জন্মদিন কত কিভাবে হয়েছে। আজকে দেখলাম ভিডিওতে, তো মোটামুটি যেটা দেখলাম ভেবেছিলাম যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অনেকে হয়তো আসতে পারে বেশ কিছু, কিন্তু দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা মানে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লোকই সেখানে নেই। যারা আছে তারা দেখলাম সবগুলোই মানে একদম ক্লোজড, মানে খুব কাছের মানুষজন, আত্মীয় হোক অতিথি হোক যাই হোক না কেন, সেটা একেবারেই মানে আত্মীয় স্বজনের মধ্যেই সীমাবদ্ধ, পাড়া প্রতিবেশী এদের মধ্যে সীমাবদ্ধ। তো বেশ ভালোভাবে জন্মদিনটা আজকে যতটুকু দেখিয়েছে, কেক কাটাটা পুরোটা দেখায়নি, তো যতটুকু দেখিয়েছে ততটুকু যেটা বুঝলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ছোঁয়া নেই। কিন্তু এই যে জন্মদিনটা যেটা দেখালো, এই জন্মদিনটা যদি আগের বছর হতো এবং এই রকমভাবেই যদি প্রিপারেশন নিয়ে যদি জন্মদিনটা হতো এখন যেটা ঠিকভাবে করেছে, তাহলে আজকে হয়তো এদের উভয়ের জীবনেরই এরকম হতো না, বাচ্চার বাবার ভিউজও পড়ে যেত না, এত আকাল, এত নোংরামি, এত অসভ্যতাপনা, এই মানে এইসব জিনিস এত দূর পর্যন্ত গড়াতো না, তাই তো? যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে তো ভিডিও দিইনি, দেখলাম বাচ্চার জন্মদিন হলো, কৃষির জন্মদিন হলো, জন্মদিনটা খুব ভালোভাবেই হয়েছে। মেন কথা হচ্ছে যেমনই হোক না কেন বাচ্চা আনন্দ করবে, বাচ্চা খুশি হবে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো, কে কাকে নিয়ে নোংরা কথা বললো, এগুলো তো ও কিছু বোঝে না। ওর কাছে মেন হচ্ছে ও গিফট পাবে, ওই যে সিংহাসনটা যেটা মানে যেটা ওর কাছে হচ্ছে ওটা সিংহাসন, মানে বসার জায়গাটা যেটা সিটটা, সেটা ও যেমন বলছিল যে এটা কি পুরনো। ওর বাবা দেখলাম বললো যে হ্যাঁ নতুন কোথায় পাবো, এটা তো সবাই ভাড়া হিসেবে নিয়ে যায়, তাই না? সবাই এটাতে বসে, তোর মতো আরও যারা বাচ্চাদের জন্মদিন হয়েছে তারাও এটাতে বসেছে। তো সেটাই আর কি, মানে ওর মুখটা একটুখানি দেখলাম খারাপ হয়ে, ওরা নতুন হলে খুব ভালো হতো। যাই হোক, ব্যাপারটা এটাই আর কি, মানে ওরা আর কতটুকু বোঝে, ওদের কাছে হচ্ছে সেলিব্রেশন, ওদের কাছে হচ্ছে বেশ কি সুন্দর সেলফি তোলা হবে, একটা সেলফি জোন থাকবে। এখন বাচ্চারা যেগুলো সেলফি জোন বুঝে গেছে, আগে যেমন আমরা সব সেলফি জোন টোন বুঝতাম, থোড়ি না বুঝতাম, আমরা শুধু জানতাম বেলুন বা একটু খাওয়া দাওয়া, বন্ধুবান্ধব আসবে আর গিফট পাবো, এটাই হচ্ছে ব্যাপার। এখন কিছুটা এক্সপার্ট বাচ্চারা, এখন অনেকটাই এক্সপার্ট, কিছুটা কেন অনেকটাই এক্সপার্ট। তো সেই হিসেবে এখনও এদের চাহিদা, খেলাধুলা, গেম পারপাস সব কিছুই এখন নতুন ধরনের, পুরনো টাচ আপ কিছু নেই এখন, আর টাচ কিছু থাকে না। তো যাই হোক, মেন হচ্ছে যেটা দেখলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অনেকে আশেপাশের আরও যাদের ভেবেছিলাম যে হয়তো তারা হয়তো খুব আসতে পারে, কিন্তু যেটা করেছে ভালো করেছে। আপাতত ভিডিওতে যেটা দেখলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি দেখতে পেলাম না, সেটা কোনো আইনি তরফের কেউ হোক বা যে হোক, হ্যানা ত্যানা কাউকেই দেখতে পেলাম না। যাই হোক, যদি না করে থাকে তাহলে জানবো খুবই ভালো কাজই করেছে, মানে যতটুকু ভিডিওতে আজকে দেখিয়েছে। কারণ বাচ্চার বাবা এটাই বললো যে শেষের দিকে এখনও মানে কালকে তোমাদের সাথে শেয়ার করব কেক কাটিংয়ের সেলিব্রেশনটা, বা সেই সময় আরও কেউ ছিল কি না, বা সামনের দিকে কেউ ছিল কি না, ক্যামেরা ফোকাস তখন করেনি, হয়তো পরে করতে পারে, এমনও হতে পারে। তো সেগুলো কিছু তো এখনও দেখিনি। তবে যদি না করে থাকে তাহলে বলবো খুবই ভালো করেছে, তার কারণ কেন না আগের বছর যে নোংরামিটা হয়েছে, বাচ্চার জন্মদিন, বাচ্চাকে মানুষ কিছু দেবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে একটা লোকের কাছে কথা যে তুমি ভিক্ষে করে বাচ্চার জন্মদিন করেছো, তুমি ভিক্ষে করে নিজের বাড়ি করেছো, তুমি টাকা চেয়ে নিজের এই করেছো। দেখো, মানুষ দয়া করবে, কিন্তু এই যে একবার যদি মানুষের টাকার কাছে মাথা নামিয়ে ফেলো, কারণ 100 জনের মধ্যে 2 জন মানুষ মন থেকে দেয়, তারা সামনে আসতে চায় না। 2 জনের বাকি 98 জন মানুষ কিন্তু এটাই দেয় যে পরে আমি খোঁটা দেবো যে আমার টাকাতে এই হয়েছে, আমার টাকাতে এটা হয়েছে, যেটা কিন্তু বাচ্চার বাবা ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝতে পেরে গেছে। কারণ এই কিমার দৌলতে যে নোংরামিটা হয়েছিল, কিমা মধ্যমণি হয়ে যে নোংরামিটা করেছিল, সেই নোংরামির কিন্তু আজও মাসুল গুনছে বাচ্চার বাবা। কিছু হোক না হোক বাচ্চার বাবা এটুকু বুঝে গেছে, আজকে বাচ্চার বাবার ভিউজের যা হাল আর এই চ্যানেলের যা অবস্থা, এর জন্য দায়ী কিন্তু বাচ্চার বাবা নিজেই। তার কারণ কেন না, খাল কেটে কুমির কিন্তু বাচ্চার বাবা ঢুকিয়েছিল, এবং বাচ্চার বাবা তো কচি খোকা না, মানুষ এটাই বলবে যে তুমি তো আর কচি খোকা না, বাচ্চার বয়সে না, যে তুমি জানতে না, তুমি বুঝতে না, বা তোমাকে কেউ সাবধান করেনি। অনেক মানুষ সাবধান করেছিল যে কিমার খপ্পরে পড়ো না এবং এই জায়গাটা স্টপ করো, এইগুলো বন্ধ করো। এই যে বাচ্চার বাবার লোভ তো অবশ্যই ছিল, আজকে লোভ নেই এটা বলে তো কোনো লাভ নেই, লোভ ছিল। এবং অনেকেই বলেছে বাচ্চার বাবা কিপটে। এই যে বাচ্চার বাবার মাংস খাওয়ানো নিয়ে বলা হচ্ছে, দেখলাম খাসি মাংস মানে মাটন হয়েছিল। তো বাচ্চার বাবা এর আগেও কিন্তু বাকি বাচ্চার যখন জন্মদিন এইসব হেনাতানা হয়েছিল এর আগেও, তখন কিন্তু চিকেন খাইয়েছিল। তো সেই হিসেবে এবারে মাটন খাওয়ালো। মানুষের প্রশ্ন এটাই যে এবারেও কি তাহলে এই মাটনের টাকাটা পিছন থেকে কেউ দিয়েছে বাচ্চার বাবাকে?
এটাও কিন্তু মানুষের কাছে প্রশ্ন যে মাটনের টাকাটা কি তাহলে আবার বাচ্চার বাবাকে কেউ দিয়েছে? দেখো সেটা তো পরের কথা, একটা ছোট বাচ্চার জন্মদিন, যদি কোনো সহৃদয় ব্যক্তি, খুব কাছের অতিথি, যদি সেরকম ক্লোজ কেউ থাকে, যে কেউ যদি বলে যে আমি সামনে আসতে চাই না, কিন্তু হ্যাঁ আমি স্পন্সর করছি, যে ওর জন্মদিনটা আমি পুরোটা দায়িত্ব নিচ্ছি, সেখানে তো কারোর কিছু বলার থাকে না। আবার এটাও হতে পারে বাচ্চার বাবা নিজেই করেছে, খুব কাছের লোকদের খাইয়েছে, অল্প লোক বলেছে, বাচ্চার বাবার শখ, বাচ্চার জন্য খাইয়েছে। আবার কেউ বলছে টিনার টাকায় টিনার ছেলের জন্মদিন হচ্ছে, তো টিনার টাকাতে যদি টিনার ছেলের জন্মদিন হয়ও, আমি কথাই বলছি, যে টাকাটা ফিক্স করে রেখেছিল বা যে টাকা পয়সা মানে টিনা যেটা রেখে দিয়েছিল বাচ্চার জন্য, বা যেটা বাচ্চার পারপাসে টিনা বলেছে যে টাকাটা ঠিক আছে আমার বাচ্চার কাছেই থাকুক, যে টাকাটার কথা বলছি তোমরা বুঝতে পেরেছো, যে টাকাটা বাচ্চার বাবা উঠিয়ে নিয়েছিল পরের দিন, 2-3 দিনের মধ্যে সেটা উঠিয়ে নিয়েছিল রাতারাতি, সেই টাকাটার কথা আমি বলছি। আর যদিই হয়, দেখো ওটা তো টিনারও অংশ, আর টাকাটা তো টিনা তো দিয়েছে বাচ্চার জন্যেই তো দিয়েছে, ফিক্স করে তো বাচ্চার জন্যেই দিয়েছে। বা টিনা যদি টাকা দেয় বাচ্চার জন্মদিনের পারপাসে টিনা টাকা দেয়, তো কি হয়েছে? টিনারই তো সন্তান, টিনাই তো ওই সন্তানের জন্ম দিয়েছে। তো ঠিক আছে, মাকে মা অ্যালাউ নয়, কিন্তু টাকা তো সব জায়গায় অ্যালাউ হয়ে যায়, তাই না? তো যাই হোক, টাকা হচ্ছে এমনই জিনিস, টাকা কখনো পড়ে থাকে না, যে যাই বলো, মাটিতে ভাত খাবে কিন্তু টাকাটা কিন্তু তুলে নেবে, ঘটনাটা এটাই। রাগ করে মানুষ মাটিতে ভাত খেতে পারে, কিন্তু টাকা পড়ে থাকলে টাকা বান্ডিলটা কিন্তু তুলে নেবে, তার উপর কিন্তু কোনো রাগ থাকে না মানুষের। তো যাই হোক, যদি হয়েই থাকি তো সেটা তো ভুল তো কিছু না। টিনার টিনার টাকায় যদি সন্তানের জন্মদিন হয়, তবে এটা আমরা সবাই খুব ভালো করেই জানি যে বাচ্চার বাবা জন্মদিনটা করেছে, যাই যেমনই হোক, কেউ বলছে লোক দেখাতে, কেউ বলছে যাই হোক, দেখো বাচ্চার জন্মদিন কেউ লোক দেখাতে করে না। বাচ্চার জন্মদিন মানুষ বাচ্চার চাপে পড়ে করে এবং নিজেদের ইচ্ছায় করে, দুটোতে করে। বাচ্চার চাপ মানে কি? বাচ্চার চাপ মানে এই না বাচ্চা তোমাকে চাপে পড়ে করাতেই হবে, সেটা না। একটা বাচ্চার জেদ থাকে যে আমার জন্মদিন করতে হবে, এবং একটা বাচ্চা, এখনকার সব বাচ্চারাই জন্মদিন বলতে কি বোঝে? প্যান্ডেল হবে, কালারফুল প্যান্ডেল হবে, কালারফুল লাইটস থাকবে, এই বা গেমস থাকবে, বাচ্চারা আসবে, ফুচকা থাকবে, এইগুলো থাকবে, মানে ওদের যতটুকু সেন্স যে এই রকম থাকবে, সেলফি জোন থাকবে, তারপরে এরকম একটা সুন্দর একটা সিট থাকবে, বসার জায়গা থাকবে, আমি সেখানে বসবো, ভালো ড্রেস থাকবে, ভালো খাবার দাবার থাকবে, চিকেন মাটন হ্যানা ত্যানা, আমার বন্ধুদের আমি ইনভাইট করব, তার মা বাবাদের ইনভাইট করব, আমার বন্ধুরা আসবে, আমি কালারফুল সব কিছু দেখাবো, চারিদিকটা কালারফুল, মানে এই ব্যাপারটা। তো বাচ্চাদের চাহিদাটা এটা থাকে। এবার সিচুয়েশন, তার একটা মাত্র ছেলে, তার পরিবারের একটা মাত্র ছেলে, একটাই বংশধর, তো সেই ক্ষেত্রে তার দাদু ঠাকুমা তাকে যথেষ্ট ভালোবাসে, বাবাও যথেষ্ট সন্তানকে ভালোবাসে। তো সেই জায়গায় তার সন্তান, তার মা বাবার মধ্যে ডিভোর্স চলছে, তো সেই হিসেবে বাচ্চাকে কেউই কষ্ট দিতে চায় না, সে বাবা হোক, ঠাকুমা হোক, দাদু হোক, যেই হোক, কেউই কষ্ট দিতে চায় না, কোনো মাও কষ্ট দিতে চায় না তার সন্তানকে। তো সেই হিসেবে একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, তো সেই ক্ষেত্রে এতটুকু ক্ষমতা আছে তার দাদু ঠাকুমা বা বাচ্চার বাবার, আমার মনে হয় যে বাচ্চার জন্মদিনটা যেভাবে করেছে, 250 লোকের অ্যারেঞ্জমেন্ট, এবং যে রান্নাবান্না করেছে, দই কাতলা হ্যানা তানা মাটন ফাটন, এগুলো করার মতো ক্ষমতা ওদের যথেষ্ট আছে, পরিষ্কার কথা। কিপ্টেই হোক, যেই হোক, সন্তানের কাছে সমস্ত কিপ্টেমি বাবা মায়ের চলে যায়। একটা বাবা যতই কিপ্টে হোক, তার স্ত্রীর সাথে কিপ্টেমি করতে পারে, তার বাবা মায়ের সাথে কিপ্টেমি করতে পারে, সংসারে কিপ্টেমি করতে পারে, কিন্তু সন্তানের সাথে কোনো বাবা কিপ্টেমি করতে পারে না, কোনো মাও কিপ্টেমি করতে পারে না, কোনো মাও যদি কৃপণ হয়, সে মাও সন্তানের সাথে কিপ্টেমি করতে পারে না। তো আমার শুধু এইটুকখানেই বলার ব্যাপার। আর রইল পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে বলেনি, এটা বরং আমি তো বলছি খুবই ভালো হয়েছে, কারণ যদি বলতো, একদলকে বলতো, বাকিদেরকে বলতো না, আবার একটা বাজে কেওস সৃষ্টি হতো, আবার একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হতো, তার থেকে বরং এই যে ক্লোজ মানুষজন, মানে খুব ক্লোজড যারা, একদম কাছের মানুষজন, আত্মীয় স্বজন যারা এসেছে, ভালো লাগলো দেখতে, পাড়া প্রতিবেশী, বেশ ভালো। তবে হ্যাঁ, 250 জনের মতো অ্যারেঞ্জমেন্ট বললেও মোটামুটি দেখে তো আমার মনে হচ্ছিল যে 100-150 জনের মতো এসেছে, কারণ খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। এবার হ্যাঁ, হতে পারে গ্রামের মানুষজন কি হয়, গ্রামের মানুষজন সাধারণত স্টার্টার ফাটার খেতে আসে না, তাদের মেন লক্ষ্য থাকে যে মেন কোর্সের দিকে, খাবারের দিকে। অনেকে কী করে, সন্ধ্যে থেকে না এসে একেবারে খাবারের টাইমে আসে,
এবার বাচ্চার বাবা তো ক্যামেরা ফোকাস পুরোপুরি সেভাবে তো বিরাট কিছু দেখায়নি, হয়তো হতে পারে যে দু ব্যাচ বসেছে, 3 ব্যাচ বসেছে কি 4 ব্যাচ বসেছে, সেটা আমাদের সাথে শেয়ার করেনি সেভাবে, কারণ বললো যে কেক কাটিংয়ের ব্যাপারটা পরে দেখাবে। তার মানে হতে পারে যে এরকম কিছু কিছু ফটো বা তারা দেখাতে চায় না, সেগুলো গ্রামের মানুষজনের মুখ সেভাবে ফোকাস দিতে চায় না, মানে ক্যামেরাতে আসতে চায় না, মানে রেকর্ড করেনি, এরকম একটা কিছু ব্যাপারও হতে পারে। যাই হোক, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট ভালোই হয়েছে। একটা বাচ্চার জন্মদিন, একটা পারপাসটা হচ্ছে বাচ্চাকে খুশি করা, এটা নিয়ে কন্ট্রোভার্সি আমার মনে হয় না চলে বলে। কারণ আগের বার বাচ্চার বাবার ভুল ছিল, অবশ্যই ভুল ছিল, বাচ্চার বাবার জীবনে যে ভুল ছিল তার মাসুল তো বাচ্চার বাবা গুনছে, কারণ একটা ভালো চ্যানেল ছিল, সেই চ্যানেলটাকে বাচ্চার বাবা হারিয়েছে, আর সে হারানোটার ফলটা কি সেটা বাচ্চার বাবার থেকে ভালো আর কেউ বোঝে না। আর সারা জীবন এই যে তুমি ভিক্ষে করে তুমি ঘর করেছো, ভিক্ষে করে তুমি বাচ্চা মানুষ করছো, ভিক্ষে করে তুমি বাচ্চার জন্মদিন করেছো, এই জিনিসগুলো সারাটা জীবন কিন্তু ওকে শুনতে হবে, শুনেছে মানুষের কাছে শুনতে হবে। কিন্তু এবারের মতো যদি আগের বার করতো তাহলে এত দূর পর্যন্ত জল ঘোলা হতো না। এবং আর সবথেকে বড় কথা, খাল কেটে কুমির যাকে ঢুকিয়েছিল তাকে যদি না ঢোকাতো, নিজে কন্ট্রোভার্সি করলো ঠিক আছে, সেই জিনিসটা থেমে যেতে পারে, মানুষ থামিয়ে দিতে পারে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ঘরের মধ্যে চলে যায় আর তাদের যদি ঠাঁই দেওয়া হয়, সেটা কিন্তু নোংরাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তুমি কথা বলতে পারো, কিন্তু বাড়ি পর্যন্ত তাদের ঢোকানোটা কোনো ব্লগারের, তাদের কিন্তু বুদ্ধিমতির কাজ কিন্তু তাদের সেই কাজটা নয়। যারা পড়েছে, যে টিনা পড়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দালালের সাথে, টিনা আজ খুব ভালো করে ভোগ করছে। টিনার ভিতরের কথা সব দালালি তো সব কিছু বার করেছে, ভিতরের খবর সব কিছু জানিয়েছে। কন্ট্রোভার্সি বিরাট পর্যায়ে সেই লেভেলের চামড়া থাকতে হয়, সেই লেভেলের সহ্য ক্ষমতা থাকতে হয়, তাহলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করো, তুমি বলো। এই যে যেমন ম্যান্ডির যে লেভেলের সহ্য ক্ষমতা, যে তোমার দালালকে দিয়ে দালালিগিরি করিয়েছে এবং নিজের জীবনের সব কিছু বিক্রি করেছে, আজকে ওর আছেটা কি? না আছে চরিত্র, না আছে একটা নারীত্ব, না আছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে স্বামী ঘরে থাকতে দিয়েছে, মেনে নিয়েছে, সেই জন্য আজকে যদি স্বামী থাকতে না দিত, আজকে ম্যান্ডির কি নাম হতো? অন্যরকম ম্যান্ডির নাম হতো, মানুষ অন্যরকমভাবে চিনত। তো সেই হিসেবে মানুষের চামড়া সেই লেভেলের থাকতে হয়, ম্যান্ডি স্যান্ডির মতো লেভেলের, তাহলে নিতে পারবে, সহ্য করবে। যাদের বড়েরা বলে দিয়েছে যে হ্যাঁ তুমি যা কিছু নোংরামি করবে করো, কোনো অসুবিধা নেই, আমরা তোমার পাশে আছি, সেই লেভেলের বইয়েরা ছাড়া আর কেউ এই নোংরামি করার মতো ক্ষমতা কারুর থাকে না, পরিষ্কার কথা। আমার মনে হয় সৎ পথে থাকো, ভালোভাবে ইনকাম করো, কি হবে এই নোংরামি করে? মানে আসলে কি হয়, এগুলো সাফার করে সন্তানরা সাফার করে। আজকে বাচ্চা ছেলেটা এখনও ছোট আছে বলে বুঝছে না, ভবিষ্যতে যদি কোনোভাবে সে জানতে পারে যে তার বাবাকে এই কথা শুনতে হয়েছে, তার মাকে এই কথা শুনতে হয়েছে, এই লেভেলের নোংরামি হয়েছে, এগুলো এফেক্ট গিয়ে পড়ে সেই বাচ্চাদের ওপরে। যাক, যে যার বাচ্চা সেগুলো বুঝবে। তো যাই হোক, জন্মদিনটা ভালোভাবেই হয়েছে, ছোট্ট কৃষিও খুব ভালোভাবে এনজয় করেছে দেখলাম, খুব আনন্দ করে কেক কাটিংয়ের সময়টা দেখছিলাম। তো যাই হোক, খুব ভালো, মেন পারপাস তো বাচ্চার জন্মদিন। কালকেও আমি ওকে হ্যাপি বার্থডে বলেছি, তো যাই হোক আজকেও বিলেটেড হ্যাপি বার্থডে ছোট্ট কৃষু। খুব খুব ভালো থাকো তুমি, খুশিতে থাকো, আনন্দে থাকো, মানুষের মতো মানুষ হও, অনেক অনেক বড় হও। ভগবান তোমার মঙ্গল করুন, তুমি পৃথিবীর সমস্ত সুখ সব খুশি যেন ভগবান তোমায় একদম দুহাত ভরে তোমাকে দেন, এইটাই। সুস্থ নিরোগ হয়ে তুমি দীর্ঘজীবী হও, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ছোট বাচ্চার ক্ষেত্রে আর কি আমরা মায়েরা আর কি আশীর্বাদ করতে পারি? আমাদের আশীর্বাদই আর সব সময় থাকে, সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরোগ থাকুক, এগুলোই তো মায়েদের কামনা প্রার্থনা, বলো না? সে যাই হোক না কেন, আমি সবসময় এটাই চেয়েছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে, কিন্তু সন্তানটা যেন কোনোভাবে না ভোগে। স্বামী বিয়ে করুক ভবিষ্যতে, স্ত্রী সে তার লাইফে পার্টনার খুঁজে নিক, সব কিছু ঠিক আছে, কিন্তু সন্তানটা যেন তার যে মা বাবা, তার যে জন্মদাত্রী, তাদের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়। আমার শুধু চাওয়াটা ছিল এটাই। অনেক মানুষ আমাকে ভুল বুঝেছে, অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছে, যাক সেটা বড় কথা নয়, বাট আমি আমার নিজের জায়গা থেকে কখনো নড়িনি। আজও আমি এটাই চাই যে টিনাকেও, যদিও টিনার ভালোবাসাটা পেত, টিনার কাছে আসতো, সব কিছু মানে ও চিনতো, জানতো, ও যেন বড় হয়ে যেন ওকে বুঝতে না হতো যে হ্যাঁ আমার মা নেই, আমার মা অন্য কেউ, বা ও চিনুক যে অন্য কেউ ওর মা, অন্য কেউ, এটাই আর কি। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফে ডিভোর্স হয়ে গেছে, তার বাবা বিয়ে করুক ভবিষ্যতে, তার বাবার দরকারে, কিন্তু তার মা আছে, এটা আমি চেয়েছিলাম যে তার মা আছে, সেই দাবিটা যাতে টিনা রাখে, আমার এইটুকুই বলার ছিল। এখনও সেই একটাই কথা বলার
যে অন্য দাবি টিনার সব কিছু ছেড়ে দিক, কোনো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সন্তানটা যতই হোক, মা তো গর্ভ ধারণ করেছে, যাই করেছে যাক, সেটা ওর ব্যাপার, টিনার ব্যাপার। এবার টিনা যেটা করবে না করবে সেটা টিনার একদমই ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়েও আর মাথা ঘামাবার আমার মনে হয় না আমাদের আর কোনো জায়গা আছে। কারণ আমরা বলতে পারি, কিন্তু করবে তারাই যারা তার বাবা মা, তারাই ডিসিশন নেবে, তাই না, যেটা তাদের লাইফের পক্ষে শ্রেয়, সেটাই একটা ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকো, আমার একটুখানি বলার ছিল। আর চলো, আজকের মতো টাটা, বাই।